নমস্কার, নিউজ ইউএনআই বাংলার পর্দায় আপনাদের জানাই স্বাগত। দুর্গাপূজা আসন্ন, আর এই বছরের ইউএনআই এর শারদ সম্মান পুরস্কার কে পেতে চলেছে সেটাই দেখার বিষয়। ইতিমধ্যেই আমরাও বেরিয়ে পড়েছি সেরা সেরা পুজোর মণ্ডপকে খুঁজতে বিভিন্ন প্যান্ডেলে। আসুন দেখে নেব সেই রকমই কিছু প্যান্ডেলের চিত্র। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি কুমোরটুলি পার্কে সর্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরতে। আসুন দেখে নিই তাদের এবছরের পুজোর থিম এবং খুঁটিনাটি সমস্ত বিষয়। This program is sponsored by Adir Bharat Limited. আমরা এই মুহূর্তে আমাদের মাঝে পেয়ে গেছি এই পুজোর চিত্রশিল্পীকে। আসুন জেনে নেব তার থেকে। দাদা, আপনার নাম পরিচয়? নমস্কার, আমি ঋত্বিক পাল। এবছরের এই পুজোর ভাবনা কি রয়েছে? শিল্পী বাপাই সেনের উদ্যোগে এই বছরের ভাবনা পত্র শোভা, ঝরা পাতা নিয়ে এই বছর আমরা কাজ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে ঝরা পাতা। তো এই ঝরা পাতা নিয়ে মানুষ কোনো সময় কোনো ভাবেনি যে এটা মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করে। এই পাতাটাকেও যে মানুষ পাড়িয়ে চলে যায়, এটাকে নিজে একটা শিল্প হতে পারে। তো এই বছরের উদ্যোগ আমাদের এই শুকনো পাতা দিয়ে একটা সুন্দর শিল্পকলা সৃষ্টি করা। আরো কিছু কাজ দেখতে পাবেন বাইরে, যেগুলো পাতাকে কেটে করা হয়েছে। এই কনসেপ্টটা শুধুমাত্র জাপানেই রয়েছে, তারা লেজার কাটিং করে পাতাটাকে কাটে। কিন্তু আমাদের এখানে প্রথমবার বাংলায় একটা ইতিহাস তৈরি হতে চলেছে, যেখানে শিল্পীরা নিজের হাতে পাতাটাকে কেটে বিভিন্ন দেবদেবী থেকে শুরু করে বিভিন্ন মুনি ঋষি, এদের সবার পোর্ট্রেট করা আছে। আমাদের পুরো প্যান্ডেলটাই ওপেন প্যান্ডেল, শুধুমাত্র মা যেখানে আছেন সেই পুরো প্যান্ডেলটাই ঘিরে দেওয়া হয়েছে। এবার এখানে প্যান্ডেলের থিমের সাথেই আমাদের একটা ছোট্ট কনসেপ্ট আপনারা দেখতে পাবেন। প্রতিমা যখন পুরোটা মিন্টু পাল এবছর করছেন, তো মিন্টুদা যখন কাজ পুরো সম্পূর্ণ করবেন তখন বুঝতে পারবেন যে প্রকৃতির মধ্যে থেকে মায়ের কাছে এসে ওষুধ সমর্পণ করেছে, এবং বাকিটা হচ্ছে মানে মা প্রকৃতিকে নিয়ে একটা সতর্ক বার্তা, যে প্রকৃতিকেও সৃষ্টি করা যায় একটা শিল্পকর্মের মাধ্যমে। এবং প্রকৃতিকে আমরা কোনো ছেড়খাড় করিনি, কোনো কিছু আমরা মানে কাঁচা অবস্থায় ব্যবহার করিনি। আমরা সমস্ত কিছু ফেলে দেওয়ার পর যেটা ইউজ করা যেতে পারে, যেরকম এখানে অনেক কাজ দেখতে পাবেন এগুলো নারকেল পাতা দিয়ে করা হয়েছে। এই কাজটা বিভিন্ন কেরালাতে করা হয়, তো সেই কাজটাকে আমরা বাংলায় নিয়ে আসলাম। আরো অনেক রিলিফ আছে, যেগুলো বিভিন্ন ধরনের গাছের পাতা আমরা ইউজ করেছি, যেরকম বট পাতা, তাল পাতা, অশ্বত্থ পাতা, তারপরে মেহগুনি ফল থেকে শুরু করে ঢেঁড়স, ভেন্ডি, এগুলো সমস্ত শুকনো এবং সমস্ত রিয়েল গাছের পাতা। এবং গোটা প্যান্ডেলটা যেটা আপনারা দেখছেন সেটা প্রপার হোগলা পাতার উপরে করা আছে, তার উপরে বাঁশের চটি ইউজ করে এই কাজগুলো। প্রকৃতির কথাটা যখন আসছে, তাহলে কি আপনাদের এই প্যান্ডেলের সমস্ত ম্যাটেরিয়াল পরিবেশ বান্ধব, এটা বলা যায়? হ্যাঁ, বলা যায়। এটা একটা রিসাইকেলও বলা যেতে পারে, কারণ ফেলে দেওয়া পাতা যেটা মানুষ পাড়িয়ে চলে যায়, আমরা ওটাকে নতুন করে একটা শিল্পকর্ম দেখাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে কি বিশেষ বার্তা দেবেন? দর্শকদের কাছে একটা বিশেষ বার্তা, যে একটা নতুন কাজ আপনারা দেখতে চলেছেন, যেখানে আপনাদের কোনো সময় মাথায় ভাবেনি যে একটা ফেলে দেওয়া পাতা এইভাবে একটা শিল্পের মাধ্যমে ফুটে উঠতে পারে। তো বেসিক্যালি আপনারা এসে দেখবেন একটা নতুনত্ব কাজ, যেটা আপনারা আপনাদের বাড়িতেও সাজিয়ে রাখতে পারবেন, এরকম একটা কাজ। এটাই আপনার। This program is sponsored by Wellman Info Project Private Limited. আমরা দেখে নিলাম তাদের এবছরের পুজোর প্রস্তুতির বিষয় রবীন্দ্রনাথের ঝরা পাতা, একটা প্রাকৃতিক বিষয় নিয়ে তাদের এবছরের থিম। এরকমই আরো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ ইউএনআই বাংলায় পর্দায়। কুমোরটুলি থেকে রঞ্জনা সুলতানের রিপোর্ট, ইউএনআই বাংলা নিউজ। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন।